হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা 2024 পঞ্চম শ্রেণীর দ্বিতীয় টেস্টের জন্য যে ইংরাজির যে তোমার 10 নম্বর স্কুল রয়েছে 74 নম্বর পেজে মাথাভাঙা গার্লস হাই স্কুল এইচএস এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, তোমাদের যে রিডিং স্কিল সিন রয়েছে এটা দ্য ক্লেভার মাঙ্কি থেকে নেওয়া হয়েছে। Once upon a time there lived a monkey on the bank of river. একদা একটি বাঁদর বাস করত একটি নদীর ধারে। রাইট ইন দ্য মিডল অফ দ্য রিভার দেয়ার ওয়াজ স্মল আইল্যান্ড। ঠিক নদীর মাঝখানে একটি দ্বীপ ছিল। উইথ মেনি ফ্রুট ট্রি, এবং অনেকগুলো গাছ থাকতো সেখানে ছিল। সুইট অ্যান্ড জুসি ফ্রুট গ্রো অন দ্য ট্রি। এই গাছেতে খুব রসালো এবং কি মিষ্টি ফল জন্মাতো। অ্যাট এ ডিস্টেন্স, কিছু দূরে, ফ্রম দ্য ব্যাংক, নদীর ধার থেকে, দেয়ার ওয়াজ এ হিউজ রক ইন দ্য রিভার। একটি বড় পাথর ছিল নদীর উপর। এ পার্ট অফ ইট ওয়াজ অ্যাবাভ ওয়াটার। এই পাথরের কিছুটা অংশ, কিছুটা ভাগ জলের উপরে থাকতো। ওয়ান ডে, অ্যাট্রাক্টেড বাই দ্য ডেলিশিয়াস ফ্রুট, দ্য মাঙ্কি জাম্প টু রিচ দ্য রক অ্যান্ড ফ্রম দেয়ার লিম্প অন টু দ্য আইল্যান্ড। এই একদিন ফলগুলো আকর্ষিত হয়ে বাঁদর জাম্প করে গেল রকে এবং পাথরে, এবং সেখান থেকে তারা গেল দ্বীপে। নট সো ডিফিকাল্ট, এটা খুব কঠিন কাজ নয়। আফটার অল, যদিও, হি সেড টু হিমসেলফ, সে নিজেকে নিজে বলল। সুন হি ওয়াজ এনজয়িং দ্য সুইট ফ্রুট ফ্রম দ্য ট্রি। তারপরে সে উপভোগ করতে লাগলো গাছের খুব মিষ্টি ফলগুলো। দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিম্যাল দেয়ার, সেখানে কোনো প্রাণী ছিল না, জন্তু ছিল না। সো হি ওয়াজ ইন নো ডেঞ্জার, সেখানে কোনো বিপদও ছিল না। হেন্স দ্য মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট আইল্যান্ড এভরিডে। তাই বাঁদরটা সিদ্ধান্ত এসেছিল যে প্রতিদিন সে এখানে আসবে। একে দেয় প্রশ্ন বলছে আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। বলছে হোয়ার ডিড দ্য মাঙ্কি লিভ? দ্য মাঙ্কি লিভড অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। প্রশ্ন বলছে হোয়াই ওয়াজ দেয়ার নো ডেঞ্জার ফর মাঙ্কি অন দ্য রিভার আইল্যান্ড। তার কি লিখবে? এটুকু লিখবে, দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিমাল দেয়ার, সো হি ওয়াজ ইন নো ডেঞ্জার। এটা লিখবে উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, সেটা বলছে হোয়াট ওয়াজ সো অ্যাট্রাকটিভ টু দ্য মাঙ্কি। কি অ্যাট্রাকটিভ কি লিখবে? দ্য ডিলিশিয়াস ফুড। লিখবে ডিলিশিয়াস ফুড অ্যাট্রাকটিভ টু দ্য মাঙ্কি। খালি এখানে দেখো হোয়াট ওয়াজ সো এটুকু তুলে দেবে, তার জায়গায় লিখবে ডিলিশিয়াস ফ্রুট লিখবে। ডিলিশিয়াস ফ্রুট অ্যাট্রাকটিভ টু দ্য মাঙ্কি। এবার হচ্ছে বিয়ের দেখো রাইট টি অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট। একটা রয়েছে দেখো দ্য ফ্রুট ওয়ার টেস্টি, সত্যি এটা ট্রু হবে। তারপরে বলছে দ্য রক অন দ্য রিভার ওয়াজ স্মল, এটা হচ্ছে ফলস হবে, বড় ছিল, ছোট বলেছে। তারপরে বলছে দ্য মাঙ্কি এনজয় দ্য ফ্রুট, এটা সত্য হবে, বাঁদরটি ফল উপভোগ করছিল। ডিএটা বলছে দ্য মাঙ্কি গট এনাফ কোম্পানি ইন দ্য আইল্যান্ড। সেখানে কোনো অনেকগুলো বন্ধু পেয়েছিল, তাই কিন্তু বন্ধু নয়, এটা ফলস হবে। এবার গ্রামার ভোকাবুলারিতে আসি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ফলোইং চার্ট উইথ সুইটেবল ভার্ব। একটা রয়েছে দেখো প্রেজেন্টে গো হবে, পাস্টে ওয়েন্ট, আর পার্টিসিপেলে গন। বেডটা হচ্ছে গিভ, গেভ, গিভেন, ইউজ, ইউজড, ইউজড। তারপর হচ্ছে শো, শোড, শোন। এরপর হচ্ছে তিনের দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রিপোজিশন গিভেন ইন দ্য হেল্প বক্স। একটা দ্য বয় ইজ লুকিং অ্যাট মি হবে, অ্যাট মি হবে। তারপর বিয়েটা বলছে পুট দ্য ডাস্টার অন দ্য টেবিল হবে, অন। সেটা বলছে আই গো টু স্কুল এভরিডে। তারপর বলছে ফিশ লিভ ইন ওয়াটার।